একটা মোটরসাইকেলের মোবিল পাম্পটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মোবিল পাম্পের কারণে একটা গাড়ির অনেক ভালো চলে এবং খারাপ চলে। দেখা যায় মোবিল পাম্প নষ্ট হয়ে যায়, কিন্তু অনেক ব্যক্তি বুঝতে পারে না, যার কারণে গাড়ি আপনি যতই ভালো করে সারেন বা যাই করেন গাড়িটা ভালো চলে না। মোবিল পাম্পের আসলে অনেক গুণ। এটা মোবিল পাম্পের একটা গুরুত্বপূর্ণ পার্ট। মোবিল পাম্পের কারণে অনেক সময় শব্দ ভালো হয়, প্লাস গাড়িটা দীর্ঘদিন চলে। এবং এই মোবিল পাম্পটা নষ্ট হয়েছে কি না বা ভালো আছে আপনারা বুঝবেন কীভাবে, সেই সম্বন্ধে একটু কিছু ধারণা দেব। প্রথমত এই যে মোবিল আপনার যে কোনো এক সাইডে দিতে হবে, যাতে কোনো রকম ওই জিনিসটা পরিপূর্ণ হয় এমনভাবে দিতে হবে। দেওয়ার পর আপনার যে কোনো একটা স্ক্রুড্রাইভার নিতে হবে, এবং যেটাই হোক স্ক্রুড্রাইভার নিয়ে জিনিসটা ঘোরাতে হবে। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে ঘোরাচ্ছি, এই যে এই সাইড থেকে মোবাইল এসে চলে এসে, তার মানে বুঝতে হবে মোবাইল পাম্পটা ঠিক আছে। আর যদি এটা যদি না আসে তাহলে বুঝবেন যে মোবাইল পাম্প ঠিক নাই। এবং মোবাইল পাম্প চেঞ্জ করার গুরুত্বপূর্ণ কিছু দিকগুলো আলোচনা করি। যেমন আপনি মোবাইল পাম্প যদি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার টাইমিং চেনের শব্দ কম হয়। এবং অনেক গাড়ি আছে যে দেখা যায় যে আপনার মোবাইল পাম্প খারাপ, টাইমিং চেঞ্জ করা, ক্যাম বিয়ারিং চেঞ্জ করা কোনো রকম কাজ হয় না। এই জন্য আপনাদেরকে মোবাইল পাম্প অবশ্যই দেখতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে স্পকেট মোবিল পাম্প স্পকেট অনেক সময় আছে এই দাঁত আপনার খেয়ে যায়, যার কারণে মোবিল পাম্প ঘোরে না, এর কারণে মোবিল ওঠে না। এটা পালা আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এবং এটা ফ্রি ঘোরে নাকি বা ফ্রি ঘুরছে নাকি, এইটাও হচ্ছে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই যে ফ্রি ঘুরছে নাকি এটা দেখতে হবে। এগুলো কিছু কাজ আছে, যেমন মোবাইল পাম্পের এইসব কাজগুলো করলে গাড়িটা অনেক ভালো চলে এবং ইঞ্জিন দীর্ঘস্থায়ী হয়। কারণ একটা ইঞ্জিনের সকল জায়গায় মোবিল যদি না যায়, সেই ইঞ্জিনটা কখনো ভালো চলে না।